একটার সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে চাইতে তো কোনো দোষ নাই, কারণ আল্লাহর কাছে ভান্ডার, কম না বেশি। আজকে আমরা চাইছি আল্লাহর কালামের এই মাহফিলে বসে আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জতের হায়াত দান করেন আর ইজ্জতের মৌত, ইমানি মৌত নসিব করে দিয়েন, বলেন আমিন। তো ইজ্জতের মৌত কি এমনি এমনি পাওয়া যায়? ইমানি মৃত্যু কি এমনি এমনি পাওয়া যায় না। ইমানি মৃত্যু পাওয়ার জন্য কি করতে হয়? ইমানি মৃত্যু কেমন হয়, বেঈমান নাফরমান পাপীর মৃত্যু কেমন হয়, কেন হয়, আজকে আমরা এগুলো কোরআন সুন্নাহর আলোকে জানবো। আর সুন্দর মৃত্যুর জন্য কি করা দরকার সেটাও আমরা কোরআন হাদিস থেকে জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই বলেছি মৃত্যুর কয়টা ধরন, জুড়ে বলেন কয়টা? এক, খারাপ, ভয়াবহ, সাংঘাতিক, খুবই কষ্টের, খুবই আযাবের, খুবই মারাত্মক। এটা কিরকম হয়, কাদের জন্য হয়? আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করতে করতে, জীবনভর গুনাহের জীবন যাপন করতে করতে, পাপের সাগরে ভাসমান থাকতে থাকতে, পাপের উপরে অবিচল থাকতে থাকতে, যাদের মরণের সময় এসে যায়, সেই সকল নাফরমান গুনাহগার আর পাপী তাপীদের মরণের সময় কি করে তাদের রূহ কবজ করা হয়, কি করে তাদের জানটা কবজ করা হয় শোনেন। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সু, যখন কোনো পাপী তাপী নাফরমানের মরণের সময় এসে যায়, ফেরেশতা এসে তাকে বলে, অ্যাপ্রোচটা কেমন হয় শোনেন। ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ, হে অপবিত্র আত্মা, যাও অপবিত্র দেহের ভেতরে, অপবিত্র শরীরের ভেতরে ছিলে, উখরুজি যামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। ফেরেশতা বলতে থাকে, নিন্দিত অবস্থায় জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে নিন্দিত অবস্থায় তুমি এই নাপাক গুনাহগার পাপী জাহান্নামী ব্যক্তির দেহ থেকে বের হয়ে আসো। এই রকম করে তার রূহ কবজের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। একজন পাপী গুনাহগার ব্যক্তির মরণের সময় যখন আসে, কি করে তার মরণ হয়? এই মাহফিলে উপস্থিত হয়েছেন এখানে যারা আছেন, এদের মধ্যে অনেক মানুষ এশার নামাজটা কাজা করে তারপরে মাহফিলে বসেছেন। কি করে নামাজটা কাজা করে মাহফিলে বসলেন? অনেক যুবককে দেখতে পাচ্ছি মাহফিলে, যারা কিনা আজকেও দিনের বেলা গুগল শরীফে, ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখেছে। এই যে পাপ করে ফেললেন, গুনাহ করে ফেললেন, কখনো কি মাথায় আসে না, কখনো কি আপনার কলিজায় ভয়টা লাগে না যে আমি যদি আজকের রাতেই মারা যাই, ফজরের আগে বা সকালেই যদি দাফন হয়ে যাই, তাহলে কিভাবে আমি আল্লাহর কাছে যাব? মরণটা কেমনই বা হতে পারে? এই ভয়টা কি আপনার কলিজায় লাগে না, দিলের মধ্যে কি লাগে না? কি করে পাপ করেন, কেমনে গুনাহ করেন, পাপ আর গুনাহরত অবস্থায় যদি কারো কাছে মালাকুল মউত আসে, মৃত্যুর সময় চলে আসে, তাহলে সেই মরণটা কেমন হতে পারে শোনেন। আল্লাহ নবী বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এই হাদিস এনেছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো কাফির নাফরমান পাপী তাপীর মরণের সময় চলে আসে, দুনিয়া থেকে চলে যাওয়ার আর আখিরাতের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় যখন চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, ওই গুনাহগার লোকটার মৃত্যুর সময় আসমান থেকে অর্থাৎ জাহান্নাম থেকে উদ্ভট কুৎসিত কালো চেহারার কিছু ফেরেশতারা আগমন করে, মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের মোটা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় তারা নিয়ে আসে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা এসে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার পাপী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মউত আসেন, আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, তার মাথার নিকটে বসেন। এরপরে মালাকুল মউত ওই পাপী, ওই গুনাহগার লোকটাকে অ্যাপ্রোচ করেন, সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব,
তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ওই পাপী লোকটার অবস্থা এমন হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ফাতাফাররাকা ফি জাসাদি, তার গোটা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এতটা কষ্ট তখন তাকে দেওয়া হয়, এতটা কষ্ট আর যন্ত্রণা সে অনুভব করে। আল্লাহর নবী বলেছেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, ওই পাপী লোকটা মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট অনুভব করে। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় এত কষ্ট এত যন্ত্রণা অনুভব করে, কোনো একজন জীবিত মানুষকে ধরে যদি তরবারি দিয়ে 1000 টুকরা করা হয়, সে আর কি এমন কষ্ট পাবে? একজন পাপী গুনাহগার জাহান্নামী ব্যক্তি মরণের সময় তার চেয়ে আরো ভয়ানক ভয়াবহ কষ্ট পাবে। কি করে গুনাহ করি আমরা, কি করে পাপ করি, কেমনে নামাজ ছাড়ি, কেমনে অন্যায় করি, কি করে মানুষের হক নষ্ট করি, কি করে আমরা হারাম পথে উপার্জন করি। মরণের কি চিন্তা নাই, আখিরাতের কি ভয় নাই। শুনেন, অন্য রিওয়ায়াতে এসেছে, যখন কোনো পাপীর মরণের সময় আসে তার এতটা কষ্ট হয়, এতটা কষ্ট তার হয়, একজন জীবন্ত মানুষকে বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করে সেখানে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। এই রকম করে কষ্ট দিয়ে দিয়ে তার শরীর থেকে রূহ কবজের প্রক্রিয়া যখন আরম্ভ হবে, জাহান্নাম থেকে আগত ফেরেশতারা তার চেহারায়, তার পাজরে, তার পিঠে, শরীরের বিভিন্ন জায়গায় এমন ভাবে আঘাত করতে থাকবে। এখনো যারা অমনোযোগী এরা বুঝতেছে না, ফেরেশতার শরীরের শক্তি আর জিকর গাছার মানুষের শরীরের শক্তি কি একরকম নাকি? জিকর গাছার শক্তিশালী কমপক্ষে কয়েকশো যুবকের যে শক্তি, ওই রকম একজন ফেরেশতার শক্তি তার চাইতে আরো কম না বেশি? এই ফেরেশতারা গোটা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে 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 শরীর থেকে রূহটা বের করবে। আমি বানিয়ে বলছি না, শোনেন, কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি সেই সকল নাফরমানদের মরণের অবস্থা দেখতেন, ফেরেশতারা তাদের চেহারা, তাদের পার্শ্ব দেশে আঘাত করে করে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে জানটা বের করে রূহটা কবজ করে, ফেরেশতারা এক সময় তাকে আঘাত করতে করতে ফেরেশতারা বিরক্ত হয়ে ওই পাপী লোকটাকে তখন আরো বলতে থাকে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি এই সকল জালিম নাফরমানদের মরণের অবস্থা দেখতেন, ফেরেশতারা এদেরকে একটা পর্যায়ে কষ্ট দিয়ে দিয়ে রূহ কবজের প্রক্রিয়ায় বিরক্ত হয়ে বলে, আখরিজু আনফুসাকুমুল ইয়াউম, হে পাপী, হে নাফরমান, তুই তোর নিজের জানাজ নিজেই বের করে দে। যখন তাকে অত্যধিক পরিমাণে কষ্ট দেওয়া হয়, অত্যধিক পরিমাণে আযাব দেওয়া হয়, তখন এই নাফরমান লোকটা ফেরেশতাকে বলতে থাকে, কি বলে সেটাও শুনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াত এটা, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি
أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون যখন ফেরেশতারা এদেরকে আযাব আর কষ্ট দিয়ে দিয়ে শরীর থেকে রূহ কবজ করা আরম্ভ করে একটা পর্যায়ে নাফরমান এই পাপী লোকেরা তখন ফেরেশতাদেরকে বলতে থাকে মা কুন্না না'মালু মিন সু, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, গুনাহ বা পাপ করিনি। তখন ফেরেশতা তাকে জবাব দিবে, কে বলেছে তুমি অন্যায়, অপরাধ, গুনাহ বা পাপ করনি? বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, বরং তুমি যা যা করেছো তোমার সকল আমল সম্পর্কে যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাকে এরকম করে কষ্ট দিয়ে দিয়ে রূহ যখন বের করা হবে, টেনে হিচড়ে তার রূহটাকে বের করা হবে। এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যদি কারো গলার ভেতর দিয়ে কোনো বাঁকা কাটা বিশিষ্ট এরকম কাটাযুক্ত গাছ ঢুকিয়ে তারপরে তার পেটের ভেতরে হাত ঢুকায় দিয়ে তার পেটের ভেতর থেকে এটা বের করা হয়, সে আর কি এমন কষ্ট পাবে? একজন নাফরমান বা পাপী মরণের সময় তার চেয়ে আরও বেশি কষ্ট অনুভব করবে। সে যখন বুঝবে, হায় রে হায়, চোখের সামনে আমার বউ, এত বছরের সংসার, যে স্ত্রী আমার এত সেবা করলো, পাশেই আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, এই যে একজন মৃত্যু পথযাত্রী লোকটার আশেপাশে কাছে এত লোকজন থাকে, বলেন তো মৃত্যুর সময় এতগুলো মানুষ কি তাকে ধরে রাখতে পারে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, ধরে রাখতে পারে নাকি? ধরে রাখতে পারে না। অসহায়ের মতো মানুষ চলে যায়। আমার কুলে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা যখন চলে যাচ্ছিলেন আমি নিজেই দেখেছি, হায় রে হায়, সবগুলো ভাই আমরা বাবার চারপাশে আমরা বসেছিলাম, আমার নিজের কোলের মধ্যে আমার বাবার মাথা ছিল, আমার বাবা আমার কোলে মাথা রেখেই দুনিয়ার থেকে চলে গিয়েছেন। এই দৃশ্য তো শুধু বাবার ক্ষেত্রে নয়, আমার অনেক আত্মীয় স্বজনের ক্ষেত্রে, অনেক মানুষ আমার চোখের সামনে মারা গিয়েছে। অসহায় চিত্র দেখেছি, চোখগুলো বড় বড় করে দিয়েছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে, কি অসহায়ের মতো মৃত্যুর সময় মানুষ হয়ে যায়। চারপাশে তো মানুষ থাকে, কোনো মানুষ তখন আর তাকে ধরে রাখতে পারে না। সে তখন বুঝে ফেলে এটা আজকে আমার রবের কাছে চলে যাওয়ার দিন। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে এই চিত্রগুলো আল্লাহ এভাবে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কাল্লা, কখনো নয়, ইযা বালাগাতিত তারাকি, যখন প্রাণ একেবারে গোড়া পর্যন্ত চলে আসে তখন তাকে বলা হয়, ওয়াকিলা মান রাক, কে আছে তোমাকে আজ ঝাড় ফুঁক দিয়ে বাঁচাবে বা রক্ষা করবে? কত নেতা আপনার কত হেল্প করে, মরার সময় কোনো নেতা কোনো মানুষ আপনার আশেপাশেও থাকবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সে বুঝে ফেলবে, আহারে আজ আমার বিদায়ের দিন, সে বুঝে ফেলবে, ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আজ আমার বিদায়ের দিন। এই জন্য সে ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোছাগুলো ছেড়ে দিবে, অনাবৃত করে দিবে, কারণ সে টের পেয়ে যাবে আজকের দিনটা হলো সেই দিন। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আজকের দিন হচ্ছে রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে একজন নাফরমান, গুনাহগার, পাপী বা জাহান্নামী ব্যক্তির শরীর থেকে রূহটাকে টেনে হিচড়ে আযাব বা কষ্ট দিয়ে দিয়ে যখন বের করা হবে, জাহান্নাম থেকে আগত ফেরেশতারা তার সেই রূহটাকে খুব দ্রুত গতিতে, হাদিসে এসেছে চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে এর চেয়ে কম সময়ে তার রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা কাফনের কাপড়ে পেঁচিয়ে তারা রওনা করবে প্রথম আসমানের দিকে। যখন তারা রওনা করবে, এই নাফরমান, এই গুনাহগার পাপী তাপির শরীর থেকে, রূহ থেকে তখন সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতাদের কাছে অনুমতি চাওয়া হবে, বলা হবে আকাশের দরজা খুলে দাও। তারা এই দুর্গন্ধ
এই দুর্গন্ধ তাদের কাছে যাওয়ার পরে তারা বলবে, এটাকে কার রূহ নিয়ে এসেছো? পরিচয় করিয়ে দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের সন্তান, অমুক বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, খারাপ ব্যবসায়ী ছিল, অসাধু ব্যবসায়ী ছিল, মানুষকে ঠকাতো, মানুষের হক নষ্ট করত। যে যে অপরাধের কথা আছে, অপরাধগুলো বলে বলে তার খারাপ চরিত্রগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরবে। বলা হবে আকাশের দরজাটা খুলে দাও, আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে কথাটা এভাবে বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। আর এদের জন্য জান্নাতে যাওয়া ঠিক তেমনটাও অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব। জিকরগাছার মানুষেরা বলেন তো, সুয়ের ছিদ্রটা ছোট না বড়? সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপীতাপী গুনাহগারদের জাহান্নামেও প্রবেশ করা, এই পাপীতাপী গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। বলেছেন যিনি, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? প্রথম আকাশের দরজাটাই খোলা হবে না। ফেরেশতারা তার রূহকে জোরে একটা আঘাত করবে, এত জোরে চাপ মারবে যার ফলে জমিনের ৭০,০০০ গজ নিচে সিজ্জিনের মধ্য গিয়ে তার রূহটা পতিত হবে। সিজ্জিন এটা আবার কি? সিজ্জিন হলো যেখানে জাহান্নামী পাপী তাপীদের রূহকে সংরক্ষণ করা হয়। খেয়াল করে শুনবেন, পাপী তাপী জাহান্নামীদের মরণের পরে রূহ যেখানে সংরক্ষণ করা হয় সেই জায়গাটার নাম কি? সবাই বলেন, সেই জায়গাটার নাম কি? এতক্ষণ যাদের মরণের কথা বললাম, এই মরণ কি আমরা চাই নাকি? মাবুদ গো, এই মরণ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো, বলেন আমিন। বিপরীত দিকে আরেক শ্রেণীর মানুষ, এরা যখন দুনিয়া থেকে যাবে, এদের মৃত্যু হবে ইজ্জতের, মৃত্যু হবে সম্মানের, মৃত্যু হবে ইমানের, মৃত্যু হবে তাকওয়ার সাথে, আনন্দের সাথে, খুশি মনে হাসতে 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 আল্লাহর দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৌত আমাদেরকে নসিব করে দিয়েন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যত আগাচ্ছি তত বেশি আলোচনার গভীরে আমরা ঢুকছি। খুব মনোযোগী থাকবেন আপনারা, অমনোযোগী হয়েন না। একটু পরে আপনারা নিজেরাই টের পাবেন যে কত তথ্য উপাত্ত আপনারা এখান থেকে পাবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা ভালো মৃত্যু চাই, কিন্তু ভালো মৃত্যু আল্লাহ সবাইকে দিবেন না। ভালো মৃত্যু কোন ব্যক্তি পাবে শোনেন। সুন্দর মৌত কাদের হয়? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালা। আল্লাহ যেই ব্যক্তির ভালাই চান, যেই ব্যক্তির মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানিয়ে তুলেন। এই কথাটা যখন রসুল বললেন, সাহাবায়ে কেরাম এটা বুঝতে পারলেন না। তারা তখন আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রসুল, কি করে আল্লাহ কোনো মানুষকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহ নবী জবাব দিলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ দয়া করে ওই লোকটাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ, নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার ভালো চান, ভালো মৃত্যু চান, ভালো চান, কল্যাণ চান, কিয়ামত একেবারে মৌতের আগ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক তাকে দান করেন কে? জোরে বলেন কে? আমি মাহফিলে আসার সময় দেখেছি কত মানুষ রাস্তাঘাটে খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে, কেউ কেউ আছে এখন বিভিন্ন তামাশায় লিপ্ত। আমি আজকে চট্টগ্রাম থেকে এসেছি, মাঝখানে ঢাকায় এসে ভাবছি আসতে পারবো কিনা জানি না। যে বেপরুয়াভাবে মানুষ এখন চলাফেরা করছে, গাড়ি চালাচ্ছে, আর যে জ্যাম। আমি 6:30 বাজেও ঢাকায় কিভাবে আসছি এতটুকু আল্লাহ আলাম। এদিকে রাস্তা ফ্রি পাওয়ায় অনেক টেনে টেনে আসছি। তো দেখেন, আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি আসতে পারতাম? আপনাদেরকে যদি আল্লাহ তৌফিক না দিতেন আপনারা আসতে পারতেন? কত মানুষ
মাহফিলের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে, এই পিছনেও আমার চেয়ে বড় বড় বক্তারা কথা বলতেছে। এদের সৌভাগ্য হয় নাই আল্লাহর কালাম শোনার। আল্লাহ তাকে কবুল করেন নাই, আল্লাহ তাকে পছন্দ করেন নাই। আপনাকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন বলে আল্লাহ তার কোরআনের মজলিসে আপনাকে বসিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আল্লাহ কাকে ভালোবাসেন আর ভালোবাসলে কি করেন শুনেন। মনে করেন আমার এই ভাইজানের ছেলে এখানে আগুনের দিকে চলে যাচ্ছে, আগুন লাগানো, আমার ভাই কি এখানে বসে থাকবেন? না না না, উনি দ্রুত গিয়ে তার ছেলেকে আগুনে যেন না পড়ে দ্রুত গিয়ে টান দিয়ে নিয়ে আসবেন। কারণ আমার ভাই তার অন্তরে তার সন্তানের প্রতি একটা মহব্বত, দয়া মায়া, ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসাটা দিয়েছেন কে? আল্লাহ। এটার পরিমাণ কতটুকু? রহমত কি আল্লাহ 100 টুকরা করে মাত্র 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। এটা আমি আপনারা দুনিয়ার সবাই পাইছে কয় টুকরা? 1 টুকরার অংশ পাইছে। আর 99 টুকরা কার কাছে? তো আমার ভাই 1 টুকরার সামান্য কিছু অংশ পাইয়া তিনি যদি তার সন্তানকে আগুনে ফেলে না দেন, আগুন থেকে টেনে আনেন, তো আমার ভাইয়ের থেকে তো আল্লাহর দয়া আরো 99 গুণ বেশি। সেই আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করেন, এই লোকটা যখন খারাপ দিকে চলে যায়, আল্লাহ তখন নিজে টেনে এনে তাকে নেকির পথে অগ্রসর করে দেয়। ঠিক এই কাতারের মানুষ হয়ে গেছেন আপনারা। আপনারা চাইলে ওইখানে আড্ডা দিতে পারতেন না? আমি আসার সময় দেখছি ওই মুরের মধ্যে অনেক লোক আড্ডা দিচ্ছে। ওকে আল্লাহ কবুল করেন নাই, তার নেয়ামত হয় নাই, তার সৌভাগ্য হয় নাই আল্লাহর কালাম শোনার। আমার সাথে কত ছেলে পড়াশোনা করেছে, তার সৌভাগ্য নেয়ামত হয় নাই মানুষের সামনে কোরআনের কথা বলার। আমি যখন সাজদায় যাই বলি আল্লাহ তুমি দয়া করেছো বলেই তো বলতে পারি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো জ্ঞান নাই, যোগ্যতা নাই, তুমি চাইলে বলবো, তুমি না চাইলে বন্ধ হয়ে যাবে। তাহলে সব প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন সব প্রশংসা কার? আল্লাহ বলছেন আমি যার ভালো চাইবো আমি তাকে তৌফিক দিব। আল্লাহ কি দিবেন? এই রকম নেক কাজের তৌফিক যারা পেয়ে যায় তারাই মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। আর এই মুমিন মুত্তাকি বান্দাদের যখন মৃত্যুর সময় চলে আসে, তখন তাদের মরণটা কেমন হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো মুমিন ব্যক্তির মরণের সময় চলে আসে, পরকাল গমনের সময় যখন তার হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, তখন আকাশ থেকে অর্থাৎ জান্নাত থেকে তার রূহটাকে রিসিভ করার জন্য এত সুন্দর সুন্দর চেহারার ফেরেশতারা আগমন করেন। আল্লাহর নবী বলেছেন কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তাদের চেহারার সৌন্দর্য দেখলে মনে হয় যেন সূর্যের আলোর মতো তাদের চেহারা থেকে নূর ঝলমল ঝলমল করছে। আল্লাহু আকবার। এই রকমের ফেরেশতারা আগমন করে কার মরণের সময়? ভালো মানুষ, নেককার, দিনদার, পরহেজগার মানুষের মরণের সময় এই সকল ফেরেশতারা আগমন করে সাথে করে কি নিয়ে আসে শোনেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফন তারা নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের স্পেশাল সুগন্ধি, স্পেশাল পারফিউম তারা সাথে করে নিয়ে আসে। এরপরে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তারা এসে ওই নেককার মৃত্যু পদযাত্রী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন। মৃত্যুর ফেরেশতা আগমন করেই ওই নেককার, দিনদার, পরহেজগার ভালো মানুষটাকে আগে মালাকুল মউত সুন্দর করে নিজে আগে একটা সালাম দেয়। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন। নেককার মানুষকে মালাকুল মউত রূহ কবজের জন্য আসলে আগে কি দেয়? সালাম। মানে কি? এই তো বলেন সালাম মানে কি? মানে মালাকুল মউত রূহ কবজের আগেই সালাম দিয়া বোঝাচ্ছে মরণটা অশান্তির হবে না। কেমন হবে? বলেন না কেমন হবে? মালাকুল মউত যে সালাম দেয় এটা কি বানিয়ে বললাম নাকি? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফা
تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার উপরে সালাম, তোমার জন্য অভিবাদন, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। মালাকুল মউত সালাম দেওয়ার পরে একটা ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে যখন মালাকুল মউত ওই ভালো মানুষটার রূহ কবজ আরম্ভ করবে, কি করে তার রূহকে কবজ করা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন তার রূহটাকে এত সহজ করে কবজ করা হবে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানির পাত্র থেকে পানি ঢাললে যেমন পানি খুব সহজেই বের হয়ে যায়, এই নেককার দিনদার ভালো মানুষটা তার শরীর থেকে যখন রূহ বের করা হবে তেমনি সহজ করে রূহটাকে কবজ করে ফেলা হবে। এটার একটা উপমা আমি আপনাদেরকে দেই। 1-1.5 বছরের ছোট্ট বাচ্চা, তার কোনো ভাষা নাই, সে কোনো কথা বলতে পারে না, তার ভাষা হলো শুধু কান্না। তার ক্ষুধা লাগলেও কাঁদে। যখন ঠান্ডার দিনে গা থেকে কাঁথা সরে যায় তখনও তার ভাষা হলো কান্না, ক্ষুধা লাগলেও তার ভাষা হলো কান্না। কান্না ছাড়া কোনো ভাষা নাই। একটা ছোট্ট বাচ্চা, তার ক্ষুধা লাগলে সে যেমন চিৎকার করে কান্না দেয়, তার মা যেখানেই থাকুক না কেন কান্না শুনলেই অন্তরে কলিজায় একটা মায়া অনুভূত হয়। আর মা এসে যখন সন্তানকে কোলে নিয়ে বুকের দুধ পান করায়, সন্তান তখন মায়ের উষ্ণ কোলে দুধ পান করতে করতে একটা পর্যায়ে বড় আরাম করে ঘুমিয়ে যায়। দুধের বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে আরাম করে ঘুমায়, তেমনি মুমিন বান্দারা মরণের সময় অবশ্যই মৃত্যুর একটা কষ্ট আছে। কারণ নবীজিও বলেছেন ইন্না ফিল মাউতি লাসাকরাত, মরণের মধ্যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ওই যন্ত্রণাটা তখন আর অনুভব করবে না। তার কারণ হলো মালাকুল মউত এসে সালাম দেওয়ার পরে মালাকুল মউত এবার তার চোখের সামনে জান্নাতের স্পেশাল সৌন্দর্য যখন তুলে ধরবে, এই লোকটা জান্নাতের সৌন্দর্য দেখতে 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 চক্ষু বন্ধ করে আরাম করে জান্নাতি ঘুম ঘুমায়া যাবে। আল্লাহ এমন মউত আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। এই লোকটার রূহ কবজ হয়ে গেল। জান্নাত থেকে আগত ফেরেশতারা এবার চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময়ে ওই লোকটার রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে মুড়িয়ে ফেলে। তখন তার শরীর থেকে তখন তার আত্মা থেকে রূহ থেকে স্পেশাল জান্নাতি সুগন্ধ বের হতে থাকে। আল্লাহু আকবার। তারা রওনা করে যেতে 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 প্রথম আসমানে যখন চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে কার রূহ নিয়ে এসেছো, এত সুগন্ধ, এত সুগন্ধ, এত সুগন্ধ লোকটাকে। তখন ফেরেশতারা বলে হাদা ফুলান ইবনে ফুলান, এটা জিকরগাছার হারিয়া দেয়ারা এলাকার আব্দুল মজিদ সাহেবের ছেলে আব্দুল করিম। নামাজি ছিল, আজান হলেই নামাজে, ভালো মানুষ ছিল, আলেমুল আমাদের সোহবতে থাকতো, মানুষের হক নষ্ট করে নাই, কোনোদিনও গুনাহ করে নাই, খুব ভালো ছেলে ছিল, ভালো যুবক ছিল, সারা জীবন দিনের পথে সে থেকেছে। আকাশের দরজাটা খুলে দাও। তখন সেই ফেরেশতারা বলবে তার জন্য আকাশের দরজা খুলবো না তো কার জন্য খুলবো? আহলান সাহলান ওয়েলকাম দিয়ে আকাশের দরজাটা খুলে দিবে। এভাবে যেতে 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 1 2 3 4 5 6 7 7টা আকাশ পাড়ি দিয়ে 7 আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে, যেখানে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূল, শহীদদের রূহ, নবী রাসূল, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর মানুষ হলো নিয়ামত প্রাপ্ত। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন।